সো গাইস ট্রেনের থেকে নামলাম, বাসে করে আসলাম, আর এত পরিমাণে ভিড় ছিল ট্রেনে বাসে, তাই ভালো করে দেখাতে পারিনি। সো বাড়ির থেকে বলেছিলাম জুয়ে যাব, জুয়েও যাব। আর এই যে আলিপুর জেল মিউজিয়াম, সো জেল মিউজিয়ামে যাব। সামনে টিকিট কাউন্টারে যাই, টিকিট কাটি, তো সো ভিতরে এন্ট্রি করা যাবে। তো ভিডিওটা কন্টিনিউ করবে স্কিপ না করে গাইস। সো গাইস এখন রয়েছে আলিপুর জেল মিউজিয়ামের এন্ট্রি গেটের সামনে। এই যে আলিপুর জেল মিউজিয়াম, মানে 1906 সালে এটা তৈরি হয়, ওখানটায় সালটাও লেখা রয়েছে গাইস। সো 11:30টার থেকে টিকিট দেওয়া শুরু হবে, টিকিটটা কালেক্ট করে ভিতরে যাবো আর তোমাদেরকে দেখাবো। ব্লগটা কন্টিনিউ করবে, আশা করি ভালো লাগবে। এলো গাইস, এখন রয়েছি আলিপুর জেল মিউজিয়ামে, আর এখানটায় এই যে ঘন্টাটা 1909 সালের এখনও সংরক্ষণ করে রাখা হয়েছে গাইস। দেখো খোদাই করে লেখা রয়েছে। সো গাইস এই যে ম্যাপও দেওয়া ছিল, মানে দেখো ম্যাপ দেখে বুঝতে পারবে তোমরা কোথায় যেতে পারবে বা মিউজিয়ামটা কীরকম তার একটা ধারণা পেয়ে যাবে আর কি। তার জন্য দেখিয়ে দিলাম, একটুখানি পজ করে দেখে নিও গাইস। এ দেখো মানে যারা এখানটায় বন্দি ছিল তাদের কক্ষগুলো কোন দিকে, তার একটা ম্যাপ বা পয়েন্টিং করে দেওয়া রয়েছে। এ দাও গাইস, স্যার দীনেশ গুপ্তার কেজ। এই যে স্যারের মূর্তি, এই কেজটায় ছিল স্যার এক সময়। আমরা কতটা ভাগ্যবান, এসব স্বাধীনতা সংগ্রামীর জন্য আমরা আজকে এরমভাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারছি। এই দেখো গাইস, এই জেলের ফাঁসির মঞ্চ, আর যেখানটায় শবদেহ অর্থাৎ মৃতদেহ এনে পরীক্ষা করাতো সেই রুমটাকে দেখো গাইস। এই যে গাইস ভারতীয় যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের আলিপুর জেলে ফাঁসির যে দেহত্যাগ করেছিল তাদের সেই তালিকা দেখো গাইস। আর এই ঘর থেকে ডাইরেক্ট ফাঁসির মঞ্চটাকে দেখা যায়, যাতে যারা কয়েদিরা ছিল তারা আরও বেশি যাতে কষ্ট পায়। কিন্তু আমাদের স্বাধীনতা সংগ্রামীরা এতই সাহসী ছিল, আমাদের ভারত মাকে স্বাধীন করেই ছেড়েছে গাইজ। সো গাইস আলিপুর জেল মিউজিয়ামে আসলে তোমরা অবশ্যই এই কক্ষগুলো দেখতে পারবে, কিন্তু দেখলে যে গায়ে কাটা দেওয়া বা শিহরণ দেওয়া একদম বুঝতে পারবে আমাদের বিপ্লবীরা কত কষ্ট করে আমাদের দেশ স্বাধীন করেছে গাইস। ইতিহাসের পাতায় তো অনেক পড়েছি, কিন্তু আজ সচক্ষে এসে এগুলো উপভোগ করলাম গাইস। সো গাইস অনেক ইতিহাসের পাতায় তোমরা পড়েছো যে ইন্দিরা গান্ধী যখন বাবার সাথে দেখা করতে আসছেন, ঠিক এই স্থানে বসে কিন্তু বাবার যে সমস্ত চিঠিপত্র বা বাবাকে যে সমস্ত দেখার কথা তার সাথে আলাপ করা সমস্ত এখানটায় করতো। তার একটা মূর্তিও তৈরি করা রয়েছে ইন্দিরা গান্ধীর গাইস। এই যে গাইস নেহরু সেল আর কি, স্যার জওহরলাল নেহরু এই সেলেই বন্দি ছিলেন। তো কতদিন বন্দি ছিলেন এখানটায় দেখতে পাচ্ছ তোমরা। জওহরলাল নেহরু 17 ফেব্রুয়ারি থেকে 7 মে অবধি এই জেলের এই কক্ষে বন্দি ছিল গাইস। সো গাইস চলো ভিতরে দেখাই সেলটা কেমন ছিল ভিতরে আর কি।
দেখো গাইস, মানে মোটামুটি যদি কাউকে এখানে বন্দি করে দেয়, হ্যাঁ, সে শ্বাস নিতেও কষ্ট পাবে, এত ছোট ঘর গাইস। কিরকম নির্মম অত্যাচার করা হতো দেখো গাইজ। স্বাধীনতা সংগ্রামীদের জীবনযাপন কতটা আত্মনাৎকার এই জীবনযাপন তাদের, তারা তাদের রক্ত দিয়ে বুঝিয়ে গেছে আমাদের দেশমাকে আমাদেরকে রক্ষা করতে হবে গাইজ। দেখো গাইজ কতটা খারাপ পরিস্থিতি ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামীরা, মানে গাইজ এখন কথা বলতেও আমি সংকোচ বোধ করছি, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কারণ এই পুতুলের মাধ্যমে যেরকমভাবে তুলে ধরা হয়েছে, শুধু ফিল করো গাইজ কতটা খারাপ এই ছিল এই ব্রিটিশরা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এত অত্যাচার করে গেছে গাইজ। দেখো অসাধারণ করেছে জেল মিউজিয়াম আলিপুর, একবারে হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতন গাইজ। কন্টিনিউ করো ভিডিও, আরও ভালো ভালো দেখাবো। গায়ে কাটা দেওয়ার মতন পরিবেশ সৃষ্টি হয়েছে গাইজ এই স্থানে। দেশের জন্য কত কি করেছে, আর এখনকার নেতারা চা হয়ে গেছে না আইনাকে না।
আলিপুর জেলের একটা ছোট্ট একটা থিম তৈরি করে রাখা আছে গাইস, শুধু দেখো কত বড় ছিল আলিপুর জেলটা, এখনও রয়েছে। কত বড় এই আলিপুর জেল।